আপনি যদি হারামখোর না হন, ভালো মানুষের সাথে যদি আপনি চলেন, আপনিও ভালো হবেন। কিন্তু যদি আপনি বেনামাজির সাথে ওঠা বসা লেনদেন চলাফেরা করতে থাকেন, কিছুদিন পরে আপনার কাছেও নামাজ ভালো লাগবে না। ঠিক না? নামাজের সময় হয়েছে, আপনি বলবেন দোস্ত নামাজ পড়ে আসি, তুমিও নামাজে চলো। আপনার দোস্ত বলবে এত নামাজ লাগে নাকি, এত নামাজ পড়িয়া কি লাভ হবে? আপনি একদিন, 2 দিন, 5 দিন শোনার পরে আপনার কাছে নামাজ ভালো লাগবে না। ঠিক না? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়ার দরকার আছে না নাই? হাদিসে আসে ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, মুমিনদের চোখের দৃষ্টির বড় গুরুত্ব আছে। ঠিক না ঠিক? একজন মুমিনের আল্লাহওয়ালার সোহবতে যাওয়ার পরে তার দৃষ্টিতে পড়ার কারণে মুহূর্তের মধ্যে অন্তর পরিবর্তন হয়ে যায়। কি বলেন, যায় কি যায় না? যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিল থেকে বরকত হাসিল করার তৌফিক দান করেন। আমিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, পর্দার মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমরা যারা শুনতেছি, এখানে যারা উপস্থিত আছেন, আমি জিজ্ঞেস করি, বেহেশতে বা জান্নাতের খবর আমরা জানি কি জানি না? কিছু তথ্য তো জানি। জাহান্নামের খবরও তো জানা আছে কিছু। কি বলে, আছে না? জান্নাতের সুখ না বিপদ? সুখ না বিপদ? জাহান্নামে বিপদ। কথা বলে ঠিক না? আমি যদি জিজ্ঞাসা করি, আপনারা কারা কারা জান্নাতে যাইতে চান? আল্লাহু আকবার। সবাই চান। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আমিন। যদি বলি জাহান্নামে কে কে যাইতে চাও, একজন হাত করবে, একজন করবে। কিন্তু আমার ভাইয়েরা, সবাই জান্নাতে যাইতে চাই, কেউ জাহান্নামে যাইতে চাই না। যতই আমরা মুখে বলি, কিন্তু আমলের মধ্যে কিন্তু অনেকেরই পাওয়া যায় না। ঠিক না ভাই? যুবকরা চিন্তা করে এখন অনেক দিন বাঁচবো, অনেক দিন বাঁচবো। হুজুর, এই তুমি দাঁড়িয়ে রাখো না কেন? মানে হুজুর একটু বয়স হোক, বিয়ের সাথে করি, তারপরে দাঁড়িয়ে রাখবো, বলে না? এমনকি বুড়া মানুষরাও যদি বলে তুমি মিথ্যা কথা বলো, কেন দাঁড়িয়ে রাখো না কেন? কয় হুজুর এখনো অনেক দিন পর্যন্ত বাঁচবো। নজরে নাউজুবিল্লাহ। গতকালকে এক জায়গায় গেছি, গণসংযোগ করতেছে, বুড়ারা রাগ হয়ে যায় না, বয়োজ্যেষ্ঠ মানুষ, একদম মানে করতে পারতেছে না বসা। আমি মুসলমান বললাম, মুসলমান বললাম ভাই এবার ইসলামের পক্ষে একটা মতামত দিয়ে রায় দিয়ে। ওরে বাপরে বাবা, এত কড়া! অনেকক্ষণ বললাম, বুঝাইলাম, রাজি হয়ই না। আমি বললাম বাবা, জীবনে বহুত ভোট দিয়েছে, এইবারই শেষ ভোট হয়েও দিতে পারে, আবার এবারে ভোটও নাও দিতে পারে, কিন্তু শেষবার কি ইসলামের পক্ষে দিয়ে যান না? একটু এই কথা দিচ্ছে। কয় হুজুর এমন বহুত দিন বাঁচবো, মেলা দিন বাঁচবো। আল্লাহু আকবার। কি গ্যারান্টি আছে কার কার? আছে? কারো গ্যারান্টি নেই। যে ব্যক্তি সুর দিয়েছিল, টান দিয়েছিল, 1 সেকেন্ডের নাই ভরসা, 1 সেকেন্ডের নাই ভরসা বলিয়া টান দেওয়ার সাথে সাথে ফিরোজশাহী টান ও শেষ টানের মধ্যে দুনিয়ার থেকেও চিরতরে বিদায়। এখনো দিন ভালো লাগে না, এখনো ইসলাম ভালো লাগে না, এখনো আল্লাহর নাম ভালো লাগে না, এখনো নবীজির নাম ভালো লাগে না, জিকির ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, আযান তোমার কাছে ভালো লাগে না, এখনো পর্দায় চলতে ভালো লাগে না, হালাল হারাম তমিজ করে চলতে তুমি পারো না। মনে করছো অনেকদিন বাঁচবা, অনেকদিন বাঁচবা। না না না, মনে রাখিও, যেই দিন তুমি ভূমিষ্ঠ হয়েছে দুনিয়ার মধ্যে, তোমার আমার জন্মের বহু আগে আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন 5টা জিনিস। তার মধ্যে একটা জিনিস হলো কয়দিন বাঁচবেন, কয়দিন হায়াত পাবেন, ঠিক করে রাখছে কে? আল্লাহ পাক আপনার আমার জন্মের বহু আগে তকদির ঠিক করে রেখেছেন। এই তকদির ঠিক করে রাখা আছে, একজনে বাঁচবে 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর।
আপনি আর আমি যখনই ভূমিষ্ঠ হইলাম, মায়ের গর্ভ থেকে বের হওয়ার সাথে সাথে কিন্তু স্টপ ওয়াচটা চালু হয়ে গেছে। তখন থেকে আপনার সময় করোনা শুরু হয়ে গেছে। ও মুসলমান, ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, তুমি যত চিন্তা ভাবনা করো, মনে রাখিও তোমার জন্য যেই সময় দেওয়া আছে, মনে রাখবেন আপনার সময় কিন্তু ওই ঘড়ি